আমি এমন একটি বছরে জন্মগ্রহণ করেছি যে বছরে এই দেশের ৩০ লাখ লোক একটি সশস্ত্র হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছে। আমি প্রকাশনী, আমি তাদেরকেও জন্মদিন মাত্রই ব্যাপারটাই যে আমি আরও একটি বছর বেঁচে থাকলাম। বেঁচে থাকাটা কার্যকর হয় যদি কর্মক্ষম থাকে মানুষ, কিন্তু স্বাধীনতার ৫০ বছরের সঙ্গে যুক্ত করে আমার জন্মের কথা যদি জিজ্ঞেস করেন তাহলে একটা দুঃখবোধ বা একটা ভালো লাগাও একই সঙ্গে কাজ করে যে আমি এমন একটি বছরে জন্মগ্রহণ করেছি যে বছরে এই দেশের ৩০ লাখ লোক একটি সশস্ত্র হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছে, মারা গেছেন। আমিও নাও জন্মাতে পারতাম, আমিও জন্মমাত্র মারা যেতে পারতাম। আমাকে যিনি জন্ম দিয়েছেন তার জন্ম দেওয়ার সুযোগ নাও ঘটতে পারত। ওই ৩০ লাখ লোক মানুষের ভেতরে আমার নাম থাকতো না, কিন্তু আমি জন্মাবার আগেই হাপিস হয়ে যেতে পারতাম। কিন্তু তেমন একটি বছরে, বাঙালির জাতীয় জীবনে তেমন একটি বছরে জন্মে ৫০টি বছর অতিক্রম করতে পারার আনন্দ তো আমি অবশ্যই ভোগ করি। এবং আমি এটাও ভাবি যে বাংলাদেশ আর আমি সহোদর এবং একই সঙ্গে সহগামী, সহযাত্রী, এবং আমাদের মানে বাংলাদেশ যতদিন থাকবে ততদিনই আমি তো থাকবো না, কিন্তু আমি এটা বোধ করব যে আমার আর তার পথ চলা প্রায় একই সময় শুরু হয়েছিল। হ্যাঁ, একটা দেশের স্বাধীনতার সঙ্গে নিজের বয়স বা নিজের বেড়ে ওঠাকে মেলাতে পারার সঙ্গে আমার কতটুক অগ্রপশ্চাৎ বা অগ্রগামিতা হলো এগুলাম, তার সঙ্গে আমি আমার দেশের অগ্রগামিতার ইতিহাসকেও বুঝতে পারি যে ২০ বছর আগে আমরা এমন ছিলাম, তার মানে আমার ৩০-এ দেশ এমন ছিল। আজ দেশ এখানে এসে পৌঁছেছে, মানে আমার ৫০-এ দেশে সেখানে এসে পৌঁছেছে। যেদিন বাংলাদেশে ২০০ বছর বয়স হবে আমি সেদিন থাকবো না, কিন্তু হয়তো আমি এই উপলব্ধিটা অন্তরে থাকবে যে আমারও সেদিন বয়স ২০০ বছর হবে। এই বোধটুকু তো এক ধরনের আনন্দের, এত দুঃখের ভেতরেও আনন্দের। পৃথিবীতে কোনো সৃষ্টিশীল মানুষের আমার ধারণা প্রাপ্তির তুলনায় অপ্রাপ্তির মাত্রা বেশি। তা আমার মতন একজন ক্ষুদ্র কর্মী বা আমার মতন একজন মানুষ যিনি কোনো না কোনো মাধ্যমে, কোনো একটি মাধ্যমে শিল্পচর্চা করতে চান, তার অপ্রাপ্তি তো অকহতব্য, বলবার নয়। এমনকি আমাদের ভাষার প্রধান লেখকদের দিকে তাকালেও নিজের অপ্রাপ্তির যে ঝুলি, প্রাপ্তির তুলনায় সেই ঝুলি অনেক বেশি পূর্ণ হয়, অনেক বেশি বড় মনে হয় যে সেক্ষেত্রে কোনো কাজই হয়তো শুরু করতে পারিনি। তবে নিজের কাছে নিজে এক ধরনের আশা পাই যে হয়তো এবার কাজটা ঠিক মতন শুরু করতে হবে। কথা সাহিত্যিক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ এই সময়, এবং প্রলিফিক মানে প্রাচুর্যপূর্ণ, প্রচুর লিখেছেন, প্রচুর। এই পর্যন্ত তার বইয়ের সংখ্যা ৫০-এর বেশি। গল্প, উপন্যাস, প্রবন্ধ, মুক্তগদ্য এবং এই ধরনের অনেক ধরনের লেখা মিলিয়ে ৫০-এর বেশি বই। এত বেশি লেখালেখি আমাদের সময় আর কেউ করেনি, এবং এই লেখাগুলি খুব গুরুত্বপূর্ণ লেখা বাংলা সাহিত্যের জন্য। আর বন্ধু হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে যে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, অত্যন্ত কাছের বন্ধু, এমন একজন বন্ধু যার কাছে সব বলা যায়, যার সঙ্গে সমস্ত অনুভূতি শেয়ার করা যায়, গোপনতম এবং গহনতম দুঃখের কথাটিও যার সঙ্গে শেয়ার করা যায়। এটা কিন্তু সব বন্ধুর সঙ্গে পারা যায় না, প্রশান্ত মিত্রের সঙ্গে সেটা পারা যায়। সব অর্থেই আমার বন্ধু হিসেবে এবং কথা সাহিত্যিক হিসেবে তাকে আমি বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ বলে মনে করি। আমরা যারা ৯০ দশকে যাদের লেখার উত্থান,
তারা আসলে একই সঙ্গে বন্ধু আর লেখক একাকার হয়ে গেছে। তো লেখক হিসাবে যদি বলি, প্রশান্ত মৃধা নিজেই ইতোমধ্যে তার পরীক্ষায় পাশ করে যে তার গৌরব আমাদেরকে, তার উজ্জ্বলতা দিয়ে তার গৌরবে সে এগিয়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তার অনেক বই, গদ্য ভাষা, তার একটা ভাষা শৈলী তৈরি হয়েছে, তার পাঠক তৈরি হয়েছে, তার গল্পের মধ্যে গল্প পাওয়া যায় এবং অন্যদের থেকে সে স্বতন্ত্র। ফলে এইটুকুই এই স্বল্প সময়ে তার সম্পর্কে, লেখক সম্পর্কে বলা। আর বন্ধু সম্পর্কে কি বলা, সেটা অবশ্য আমি কালকে পত্রিকাতেই লিখে দিয়েছিলাম। তো বন্ধু অনেক পুরনো, কখনোই সে পুরনো হয় না। বন্ধু অনেক পুরনো, কিন্তু কখনো পুরনো হয় না। প্রশান্তর সঙ্গে আমাদের বন্ধুত্বের বয়স প্রায় 25-এর উপরে হতে চললো। মানে আমাদের বন্ধুত্বটা এমনই, ওই নদীর জলের মতো, তবে উত্থান আছে, পতন আছে, রাগ আছে, অভিমান আছে। বন্ধু হিসাবে ও খুব ভালো। মানে আসলে ভালো লেখকের সবগুলো গুণের মধ্যে ভালোই বেশি ধরা পড়ে যায়। এই জন্মদিনে এটুকুই বলা। নব্বইয়ের কথা সাহিত্যে যারা উজ্জ্বলতম প্রতিভা, তাদের মধ্যে প্রশান্ত মৃধা একজন গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক হিসাবে আমি মনে করি। আমাদের উত্তর প্রজন্মকে যারা পথ দেখাচ্ছেন, যারা কথা সাহিত্যের, কথা শিল্পের পথ দেখাচ্ছেন, প্রশান্ত মৃধা তাদের মধ্যে অন্যতম। তিনি নিরলস লিখে যাচ্ছেন, অবিশ্রান্ত লিখে যাচ্ছেন গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং গল্প উপন্যাস বিষয়ে নানা বিশ্লেষণমূলক লেখা তার কলমে ফুটে ওঠে। তার 50 হয়ে গেছে, এটা আমাদের জন্য অত্যন্ত একটি আনন্দের ব্যাপার যে একজন কথা সাহিত্যিকের 50 বছর পূর্ণ হলো। আমরা আশা করব যে তিনি গত 30 বছরে যে নিরন্তর কথা সাহিত্য চর্চা করেছেন, আগামী 30-40 যতদিন বাঁচেন তিনি বাংলা কথা সাহিত্যকে আরও বেশি সমৃদ্ধ করে যাবেন। তার জন্য শুভকামনা, তাকে জন্মদিনের শুভেচ্ছা।